অনুমতি তো লাগে না, ইসলামে তো অনুমতি লাগে না। অনুমতি নিলে নিজের গলায় নিজে ছুরি মারা। আমরা আসছি হচ্ছে আমাদের ছোট ভাই রূপের বাসাতে। এখানে আসার পরে হচ্ছে পরিবেশটা একদম সেই সুন্দর। গ্রামটা না, গোলাটা না, তো সুন্দর পরিবেশ। গ্রামটা হচ্ছে সেই সবুজ শ্যামল। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে একদম ভিন্ন রকমের, খাদাস। খাটাস না, খাদাস। খাতাস। খাদাস গ্রামের নাম। যদি এখানে একটা বিয়ে করতে পাইতাম তাহলে খুব ভালো লাগতো আমার। রুমমেট ছোট ভাইকে বলবো যে একটা মেয়ে দেখতে এই গ্রামে বিয়ে করে থেকে যাবো ইনশাল্লাহ। তুমি কি করো? তুমি বিয়ে করবে নতুন করে? সেই সুন্দর ফিলিংস দেখতেছি, আমার আরেকটা বিয়ে করা লাগবে। ঠিক আছে, বউ যদি অনুমতি দেয় তাহলে আরেকটা বিয়ে করবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওর তাওয়াজ মেয়ে চলে যাই। তোমার কি খবর? তো আমি কিন্তু কইছি প্রথম বউ অনুমতি দিতে। প্রথম মুখের মধ্যে দিলে না, ও অনুমতি ছাড়া তো বিয়ে করবে। সেফটি ফার্স্ট। অনুমতি তো লাগে না, ইসলামে তো অনুমতি লাগে না। অনুমতি নিলে নিজের গলায় নিজে ছুরি মারা। অনুমতি নিয়েই বিয়ে করব, কারণ আমি দুইজন একটা কোনো মানে, তার মানে আপনি আপনার প্রথম বউকে ভয় পান? সম্মান করি না, আপনি আপনার বউয়ের অনুমতি ছাড়া কোথাও যান না। এখানে আসছেন আপনার বউ বলে আসছেন না। কাউকে আমি ওকে সম্মান করি, আমি দুই বউকে সমান ভাবে দেবো। ওকে যদি পুটির মাছ দিয়ে ডারকা মাছ দেবো। তাহলে আচ্ছা ইউসুফ, তোমরা কি কর কও? সেই ভাই দুই ভাই বিয়ে করবে, আমি বিয়ে খাইতে আসবে, এর ভিতর হয়ে যাবে। ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ, যাই হোক, তো গ্রামটা আসলে সেই সুন্দর। আমরা মোটামুটি ঘুরলাম, আসছি দুপুরের আগ দিয়ে, প্রায় 11টা 11:30টার দিকে। সে খাওয়া দাওয়া করলাম, দুপুরে নামাজ পড়লাম, যখন নামাজ পড়লাম। তো গ্রামটা সেই সুন্দর। এখানে হচ্ছে আমি আছি, আহাদ আছে, সিবাত আছে, ইউসুফ আছে, আর আমরা হানানকে মিস করতেছি। হানান যদি ঢাকা গেছে, আমরা হানানকে মিস করতেছি। সবাই হানান উদ্দেশ্যে কিন্তু বলো, হানান হাই ভাই, ভালো থাকেন। এখানে না আসে আপনি অনেক কিছু মিস করলেন। আমরা অনেক সুখ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। ও আসেনি, বিবাহিত মেয়েরা কিন্তু বাঁচা গেছে। আসলে ভাই এই কথা বলার মতো ছিল না, তবে ও ভাই বললো, কিছু মনে করেন না। যাই হোক, তো এখানে আসে আমরা ভালোই মজা করলাম। আর বিশেষ করে আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মাটির ঘর দেখা। তো এই মাটির ঘর হচ্ছে দেখলাম, ভিতরে দেখলাম মাটির ঘর কীরকম। আমি এ পর্যন্ত হচ্ছে শুধু বাইরে থেকে মাটির ঘর দেখছি, মানে বাহির থেকে শুধু দেখছি যে মাটির ঘর, এই মাটির ঘর এরকম, কিন্তু ভিতরে কখনো ঢুকি নাই। এই লাইফের ফার্স্ট টাইম আমি হচ্ছে এই রূপদের বাড়িতে এসে, অর্থাৎ আমার ছোটো ভাই রূপদের বাড়িতে এসে, তো ওদের হচ্ছে মাটির 3তলা ঘর। হ্যাঁ, মাটির ঘর যে 3তলা হয়, এটাও প্রথম দেখলাম আর কি। মাটির ঘর এমনি দেখছি, ছোটোখাটো মাটির ঘর দেখছি, যে এমনি যে 1তলা, মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি। হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখলাম যে 3তলা মাটির ঘর, আর নিচে সুন্দর সুন্দর মাছ আছে। শেষ করি, যাই হোক, তো এখানে আসার পর দেখলাম যে 3তলা মাটির ঘর, সেই সাথে সাথে মাটির ঘরের ভিতরে ঢুকছি। হ্যাঁ, ঢুকে দেখলাম যে একদম ন্যাচারাল একটা ফিল আর কি। মানে অন্যান্য বিল্ডিংয়ে তো এসি থাকে, তো এখানে এসির কোনো প্রয়োজন নাই, এসি ছাড়া একদম সেই ঠান্ডা। আর এই গ্রামের যে ওয়েদার একদম সুন্দর, মানে সবুজ শ্যামল। অন্যান্য গ্রামের তুলনায় আমি অনেকগুলো গ্রামে দেখছি, কিন্তু এই গ্রামে যতগুলো গাছপালা বা এত এভারগ্রিন আছে, অন্যান্য গ্রামে এরকম নাই। তো আমি এই গ্রামের রিভিউ দিচ্ছি বেস্ট, আপনারা এসে ঘুরে যাবেন। বগুড়া শাহজাহানপুর না উপজেলার, বগুড়া জেলার শাহজাহানপুর, হ্যাঁ, শাহজাহানপুর উপজেলার খাদাস গ্রামে। এটা হচ্ছে আপনারা আসবেন, সুন্দর এভারগ্রিন একটা গ্রাম। আর সিপাতে এখানে দেখানো হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট মাছ। আসলে গ্রামের মতো তো গ্রামেই। হ্যাঁ, আসলেই আমাদের গ্রামও এত সুন্দর না, সত্যি কথা এটা, যে এই গ্রাম এত সুন্দর। আর যে এদের বাড়ি বাসা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে বাসা। এই যে দেখাচ্ছে, এটা কিন্তু সব কিছু মাটির, উপরে হচ্ছে টিনের হচ্ছে দেওয়া, চাল দেওয়া, সব কিছু মাটির। হ্যাঁ, টিনের চাল দেওয়া মাটি, দেখেন সাইডে দেখা যায়, সাইডে দেখলে মাটি। তো এই মাটির ঘরে হচ্ছে 3তলা, ঠিক আছে। গ্রামের মজা গ্রামে, শহরের মজা শহরে। গ্রামের মজা নিতে গেলে গ্রামে একটা বিয়ে করে সংসার করলে, শহরে আরেকটা বিয়ে করে সংসার করলে। দুই মাঝে না লাগবে না। আমি বুঝি না আমার ভাইয়ের মাঝে এইসব উদ্ভট চিন্তা ভাবনা কেমনে আসে। তার একজন সুন্দরী বউ আছে বাসায়, আবার দেখা যাচ্ছে আরো বিয়ে করতে চাইতেছে। আসলে ভাইয়ের মনে হয় আচ্ছা, আমি গুনার থেকে বাঁচার জন্য অল্প বয়সে বিয়ে করছি। তো আমার এখন জীবন সঙ্গী আমার কাছে নাই, আমার এখন চিন্তা ভাবনা আসলে সত্য। আসলে আমি আপনার কথা বিশ্বাস করি, কারণ এক নারীর প্রতি যত থাকবেন তত আপনার রুচি নষ্ট হবে না। আসলে যাই হোক, তো আমি হান্নের দৃশ্যে আবার বলতেছি,
যে শুনবে ওই যে তোর হাওয়া দেয় ভিডিওতে হাওয়া দেখলে মানুষ কেউ এটা ভূত না যাই হোক, তা কথা হচ্ছে হান্নানকে আমরা আবার বলতেছি তুমি এখানে না এসে সেই বড় সড়ো মিস করছো। তো আমরা এখানে সেই মজা করতেছি, সুন্দর ওয়েদারে সুন্দর ফিলিং দিচ্ছি, পাশাপাশি সিফাতের যে বিয়ে করে হিস্ট্রি শুনতেছি, যেন তুমি একটা বিয়ে করবি হিস্ট্রি শুনতেছি। হান্নানো গুণার থেকে পাচ্ছে, বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়ে সবাই পাচ্ছে, সুরক্ষিত হবে সবাই। ওকে ওকে নজর থেকে আসলে আমি কইয়া আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা যে ছোটো ভাইয়ের কথা বললাম রূপ, সেটা হচ্ছে এই, হ্যাঁ হ্যালো হাই। তো আমরা মূলত ওর বাসায় আসছি একটা দাওয়াত খাইতে আর কি। হ্যাঁ, তো এ এখন হচ্ছে ওই বলুক যে আমরা যেগুলো দাবি করলাম যে এখানে এসে সম্ভব আমরা করবো, দেখি ওই বলুক যে আদৌ পসিবল কিনা। বিষয়টা হচ্ছে ভাইয়েরা যেটা বলবে সেটাই 100% ঠিক এবং ব্যাটিং। ব্যাঠিক না কি কয় ঠিক এবং ব্যাঠিক কি বলে কথা। আচ্ছা, তোমার গ্রামত কি সুন্দর সুন্দর মেয়ে নাই? আমাকে না শুনবে মেডিসিন করি পাবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এত যে তুমি ইয়া করলা যে গ্রাম সুন্দর এটা সুন্দর, তাহলে বেরিসুলি না, তাহলে গ্রাম সুন্দর এত লাভ নেই। যে গ্রামে মেয়েরা সুন্দর না সে গ্রাম সুন্দর না, গ্রাম হারা সুন্দর হইলো গ্রামে আজকে দেখলাম শুক্রবার, কালকে হলাম দেখালাম না। কালকে দেখেন গ্রাম হিসেবে ধরা যায় না। আজকে খালি এখন শুক্রবার, আমি বলি। কালকে হলে দেখালাম না। কি দেখাবো তুমি? বেরিসল দেখানো নেই। আমরা বলি বেরিসুল দেখবো আমরা। তাহলে কি দেখবেন আপনার? ওই ভিডিও ফেসবুক ছাড়বে, বেরিসুল করো না। মেয়ে মেয়ে কও ম্যাডাম। আমি বলি যে গ্রামে হচ্ছে যে গ্রামের মেয়েরা হচ্ছে সুন্দর না, তাহলে সেই গ্রাম যত সুন্দর হোক সেই গ্রামে মূলত সুন্দর না, মানে মূল কথা হচ্ছে এটা সিফাত বলে গেছে। না, মূলত আছে শুক্রবার, তো কালকে শনিবার, কালকে অনেকে কোচিং এ যাবে এবং প্রাইভেটে যাবে, অনেক ম্যাডাম গুলো বের হবে, তখন দেখা মনে। ও তার মানে আমি কই তার মানে হচ্ছে ওই কি করে, ওই হচ্ছে রাস্তায় দাঁড়া থাকে, মানে ওরা তো কাজ আছে এটা, সবাই কলেজ যাবি, স্কুল কলেজ যাবি, মানে রাস্তায় দাঁড়া থাকে। রাস্তার দ্বারা থাকে না, মেয়েরা আমার রাস্তার দ্বারা থাকে। হ্যাঁ, মেয়েরা তো রাস্তায় যায়, আর তুমি মানে ওই তো কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ওই রাস্তায় দাঁড়া থাকে, মেয়েরা যায় ওই রাস্তায় দাঁড়া থাকে। ওই মনে হলো না, গরম রোদ তাপ আছে। হ্যাঁ, চলো।